Thank you for an amazing ride, mister. ये बाइक के लिए ही आप लिए इसको इतना पान ले लिया मुंह में बांध ने मैंने पार्सेल তুললেই দেখি আমি একটা বুকিং পেয়ে যাই নেটওয়ার্কের প্রবলেম করছে দাদা গুড মর্নিং শুভ সকাল আমি চিরঞ্জিত কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আড্ডো লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে সুস্বাগতম প্রত্যেক দিনের মতো আজকেও বাইক ট্যাক্সি করতে বেরিয়ে পড়েছি চলো দেখা যাক আজকে কেমন কি কাজ হয় না হয় আর তোমাদের কিছু ইনফরমেশন শেয়ার করি আমার কমেন্টে না আমি একজনের কমেন্টে দেখছিলাম ভিডিও দেখতে দেখতে একটা ভদ্রমহিলা বাইক ট্যাক্সিতে চলেছিল তাতে কোনো অসুবিধা হয়েছিল মনে হয় তার কমেন্টে দেখছিলাম কমেন্ট করেছিল একটা ছেলে লিখেছে যে তোমরা হলুদ নাম্বার প্লেটে চালাবে না ইন্স্যুরেন্স পাবে না মেন কথা ইন্স্যুরেন্স পাবে না বলতে চাইছিল তো কমেন্টটা মনে নেই আর স্ক্রিনশট করে রাখিনি যাই হোক তো এরকম কিছু ছিল সাদা নাম্বার প্লেটে চললে ইন্স্যুরেন্স পাবে না হলুদ নাম্বার প্লেটে ইন্স্যুরেন্স পাবে তাকে প্রথমত বলতে চাই তুমি প্রথম থেকে কোন নাম্বার প্লেটে বাইক ট্যাক্সি চালাতে সাদাতে তখন কি তোমাকে ইন্স্যুরেন্স দিত না ইন্স্যুরেন্স মানে প্রথম কথা তো বলি কোনো অ্যাক্সিডেন্ট হলে সেই ইন্স্যুরেন্সের কথা বলছে যে অ্যাক্সিডেন্ট হলে প্যাসেঞ্জার ইন্স্যুরেন্সের ক্লেম করতে পারবে না দেখো ভাই সাদা আর হলুদ দুটোতেই কাস্টমার ইন্স্যুরেন্স পাবে আমরা এমনভাবে বাইক চালাই না যে অ্যাক্সিডেন্ট করব হ্যাঁ বলা যায় না হয়তো হয়ে গেল সেটা তো কারোর হাতে নেই আমি ভালো বাইক চালাচ্ছি কেউ পেছন দিয়ে এসে মেরে দিল কিন্তু ইন্স্যুরেন্স হচ্ছে যখন প্যাসেঞ্জার বাইকে বসবে আর তুমি যখন অর্ডারে থাকবে তো কোনো কিছু হলে কোম্পানি ইন্স্যুরেন্স দেবে সেটা কাস্টমারদের বুকিং করার সময় থেকেই ইন্স্যুরেন্সটা চালু হয়ে যায় উনি নামলো ব্যাস ওনার ইন্স্যুরেন্স শেষ এটাই নিয়ম র্যাপিডো উবের ওলার সিস্টেম এটাই মানে প্যাসেঞ্জারদের জন্য ওরা যে বুক করছে কোম্পানি যে সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাচ্ছে কে বলেছে তোমার দেবে না সব দেবে ওরা যখন বুক করে তখন ওদের অ্যাপসে সব কিছু দেওয়া থাকে যে কত টাকা ইন্স্যুরেন্স পাবে কিছু হলে সব লেখা থাকে তো তোমার এই ভুলভাল বোঝানো লোককে বুঝিও না এরকম ভুলভাল লোককে বুঝিও না তোমার প্রবলেম হচ্ছে যে তুমি হলুদ নাম্বার প্লেটের জন্য করে ফেলেছো সাদা নাম্বার প্লেটের ওপর তোমাদের রাগ তো এই নিয়ে ভুলভাল বুঝিও না প্যাসেঞ্জারদের তো প্যাসেঞ্জাররা যখন বুক করছে প্যাসেঞ্জাররা নিজেরাও জানে ওরা ওখানে দেখে নেয় ইন্স্যুরেন্স পাবে ওদের প্রথমেই লেখা থাকে সাদা নাম্বার প্লেট আর হলুদ নাম্বার প্লেট তো কাস্টমাররা বুঝতে পারে না ওদের কাছে খালি নাম্বার আছে ওদের কাছে লেখা থাকে না এটা ইয়েলো নাম্বার প্লেট এটা হোয়াইট নাম্বার প্লেট বুঝলে এটাই হচ্ছে কথা তুমি যে কথাগুলো বলেছো সেই কথাগুলো সম্পূর্ণ ভুল কাস্টমার বুক করলে সাদা নাম্বার প্লেটেও ইন্স্যুরেন্স পাবে ইয়েলোতেও পাবে চলো যাই হোক এরা প্রথম বুকিং ঢুকেছিল লম্বা বুকিং ধরতে পারলাম না আর কোনো অ্যাপস চালু করিনি র্যাপিডোতেই চালাচ্ছি র্যাপিডোটাই চালু করে রেখেছি দেখি গিয়ে যদি বুকিং না পাই তাহলে পোর্টার আর যাত্রী সাথী অ্যাপসটা চালু করব তো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও চলো ভাই ফার্স্ট বুকিং পেয়ে গেছি ফার্স্ট বুকিং হচ্ছে র্যাপিডোতে 800 মিটার পিক আপ আছে সময় লাগবে 3 মিনিট সোনারপুর টু বেলভিউ হসপিটাল চলো কাস্টমার পিক আপ লোকেশনে বেলভিউ তো বেলভিউ যাবেন তো হ্যাঁ গাড়ির নাম্বার ও হ্যাঁ ওটিপিটা কত 9387 কিন্তু ওটা আসতে চালাবে যাতে বেশি জোরে চালাবে ঠিক আছে ঠিক আছে এই আপনি বললেন আস্তে চালাতে আর সবাই বলে জোরে চালাতে অনেকে তাড়া থাকে তো বলে খালি জোরে চালাও তাড়াতাড়ি পৌঁছাতে হবে 18 কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে 47 মিনিট চলো ভাই এই বুকিংটাও কমপ্লিট হলো তো 18 কিলোমিটার রাস্তা ছিল ভাড়া আমাকে দেখিয়েছে 161 টাকা আমাকে দিয়েছে হচ্ছে 151 টাকা 9 টাকা 91 পয়সা কেটে নিয়েছে কিন্তু কাস্টমারকে আমি কথা বলে নিয়েছিলাম 200 টাকা 200 টাকা নিয়ে নিয়েছি ভেতর দিয়ে এসে বললাম 18 কিলোমিটার আর বাইরে দিয়ে গেলে ওটা 20 কিলোমিটার হয়ে যেত এর জন্য কাস্টমারের সাথে কথা হয়ে গেছিলো এমন জায়গায় ঢুকেছি এখান থেকে বুকিং পাওয়া মুশকিল ভাই এখান দিয়ে তো বুকিং পাচ্ছি না মনে হয় না বুকিং এখান দিয়ে পাবো একটু এগোতে থাকি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি বুকিং নেই আগের দিকে যদি পাওয়া যায় তো ভালো না পাওয়া গেলে কি করা যাবে বেনিয়া পুকুরের দিকে যেতে হবে বেনিয়া পুকুর মানে 5 সার্কাসের দিকে ওখান দিয়ে বুকিং পেয়ে যাবো আপাতত কিন্তু এইদিকে বুকিং নেই একদমই বুকিং নেই স্কুল ছুটি হচ্ছে তাও বুকিং বাজছে না সব 4 চাকা নিয়ে এসছে দেখছো না জ্যাম কোন দিকে যাব সোজাই চলে যাই এদিকেই যাই দেখি এদিক দিয়ে ঘুরে আসি শরৎ বোস রোডে ঢুকলাম এখানে গিয়ে একটু এগিয়ে দাঁড়াবো দেখি বুকিং বাজে নাকি কালকেও ভালো ভালো বুকিং মেরেছি যেদিন ভিডিও করতে বেরোই সেদিনই বুকিং পাওয়া যায় না চলো ভাই অনেকক্ষণ ওয়েট করার পর একটা বুকিং পেলাম পোর্টারে দেখাচ্ছে এটা 1 ওয়ে তার জন্য দেখো ঘুরিয়ে দেখাচ্ছে 950 মিটার নাহলে এটা 300 মিটার পিক আপ ছিল তো আমি এখান থেকে বাইক হাঁটিয়ে নিয়ে চলে যাব 1 ওয়ে দিয়ে না আমাকে অনেকটা ঘুরতে হবে যাবে হচ্ছে বড় বাজারে বেশি ভেতরে যাবে না একদম বড় বাজার না নাকামুদ্দা মসজিদের কাছাকাছি যাবে তো তার জন্যই ধরলাম এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে বুকিং পাচ্ছি না তো অবশেষে এই বুকিংটাই ধরলাম চলো কাস্টমার পিক আপ লোকেশনে এটা 1 ওয়ে আছে এখন চলো নামিয়ে হাঁটি নিয়ে চলে যাই এই বিল্ডিংটাই আছে চলো আগে কাস্টমার লোকেশন দিয়ে আগে পিক আপ করি পার্সেলটা
বা একটা পার্সেল ছিল তো নিয়েছি, তো একটা প্যাসেঞ্জারও বুক পেয়েছি। তো পার্সেলটাকে রাখি কাছে, দেখি এটা কত কিলোমিটার আছে। পার্সেলটা ব্যাগে ঢুকে নি। 5.8 কিলোমিটার। ভাড়া কত দিয়েছে জানি না, দেখতে হবে। কিন্তু আমি একটা কলেজ স্ট্রিটের বুকিং ধরেছি, প্রায় কাছাকাছি ওখান দিয়ে। তো আগে প্যাসেঞ্জারকে ড্রপ করবো, তারপর পার্সেলটা দেবো, কেন পার্সেলে অত তাড়াহুড়ো থাকে না, গেঞ্জি যাবে। পোর্টারে ভাড়া দেখিয়েছে 86। আর একটা র্যাপিডোতে বুকিং ধরেছি, এটা হচ্ছে কাছাকাছি আছে, 550 মিটার পিক আপ আছে। আর যাবে হচ্ছে কলেজ স্ট্রিট, আজ হচ্ছে এলগিন বলা যায়, এটা এলগিন। তো চলো কাস্টমারকে পিক আপ করে নিই, করে আগে কাস্টমারকে নামিয়ে দেবো, তারপর পার্সেলটা দিয়ে দেবো। যখন পাচ্ছিলাম না, যখন পেলাম একসাথে দুটো, মানে পার্সেল তুললেই দেখি আমি একটা বুকিং পেয়ে যাই। পালাক তো বলি, ওটিপি বলি না। हाँ मुक्ताराम बाबू स्ट्रीट में जाएंगे ना। দেখাচ্ছে 8 কিলোমিটার, কিন্তু 8 কিলোমিটার নয়, বলছে ভিক্টোরিয়া ঘুরে যেতে। এই রাস্তাটা সোজা দেখাচ্ছেই না, কেন এটা ওয়ান ওয়ে আছে। ও এটা ওয়ান ওয়ে না, আমি পেছন দিয়ে চলে গেলেই ভালো। তো 8 কিলোমিটার নয়, কিন্তু আমাকে 6 কিলোমিটার দেখিয়েছিল। আমি বেকার এদিকে ঢুকলাম, ওই দিক দিয়ে বেরিয়ে গেলেই হতো। যাই হোক, আগে দিয়ে বেরোনো যাবে, চিন্তা করে লাভ নেই। ওই দিক দিয়ে একটু শর্টকাটটা নিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে 5.4 কিলোমিটার, যেখানে 8 কিলোমিটার দেখাচ্ছিল। রাস্তা একটু দেখে নিতে হবে, দেখে নিলেই কম হয়ে যাবে। 6 কিলোমিটার ধরেই আমাকে ভাড়াটা দিয়েছে, কিন্তু যাওয়ার সময় 8 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, চলো কাস্টমার নামাই, তারপর পার্সেলটা ড্রপ করবো। পার্সেলটা অনেকটা দূর হয়ে গেল, 1-1.5 কিলোমিটার আগে আমার পার্সেলটা ড্রপ আছে, তারপরে প্যাসেঞ্জার। কিন্তু আমাকে প্যাসেঞ্জারকে আগে ড্রপ করতে হবে, তারপরেই পার্সেলটা ড্রপ করতে পারবো। যাই হোক, চলো। ইধার তো हाँ इधर दिखा रहा था, ये गली के अंदर, ये गली के अंदर दिखा रहा। 71 অনলাইন, হ্যাঁ 71। চলো, এই বুকিংটা তো কমপ্লিট হলো। র্যাপিডো তো বুকিং ঢুকছে, দেখো বুকিং ঝাপা বুকিং ঢুকছে। কিন্তু আমাকে পোর্টারের পার্সেলটা আমাকে কমপ্লিট করতে হবে। পোর্টারের কিলোমিটারটা কত হবে? 1 কিলোমিটারের মতো হবে, দেখা যাক কত কিলোমিটার দেখাচ্ছে। 850 মিটার, সময় লাগবে 4 মিনিট। হ্যাঁ पोर्टर भैया ऑनलाइन नहीं होगा। চলো ভাই, এই বুকিংটা তো কমপ্লিট হলো। তো এটা ড্রপ মেরে দিই। আর একটা পোর্টারে বুকিং ধরেছি এখান থেকে সেক্টর 5, এখানে 86 টাকা দেখিয়েছিল। তো এটা কমপ্লিট হলো পোর্টারে। এখান থেকে একটা বুকিং ধরেছি পোর্টারে, সেটা যাবে হচ্ছে সেক্টর 5, পিক আপ হচ্ছে রাম মন্দির। তো ওখান দিয়ে যদি সেক্টর 5-এ প্যাসেঞ্জার পাই তুলে নেবো। আমি পোর্টারে কাজ করি একটাই কারণে, সেটা হচ্ছে এরকম ডবল বুকিং পাওয়া যায়, এতেই মজা আছে কাজ করে। তো চলো, পিক আপ লোকেশানে, পিক আপের দূরত্ব হচ্ছে 750 মিটার, সময় লাগবে 4 মিনিট। ভাই র্যাপিডো বুকিং দেখো, 3.6 কিলোমিটার ড্রপ আছে, 2.2 কিলোমিটার পিক আপ, 63 পার্সেল। আমি সল্ট লেকের ভাড়া করছি, সল্ট লেক। ও বাবা, তো নেওয়া যাবে না আর প্যাসেঞ্জার। হ্যাঁ ঠিক আছে, এখান দিয়ে আর মনে হয় না প্যাসেঞ্জার নেওয়া যাবে। 8.7 কিলোমিটার আমাকে দেখেছে 93 টাকা ভাড়া। চলো আস্তে আস্তে এগোই, ভাড়া পেলে ভালো, না পেলে এরমভাবে নিয়ে চলে যাবো। 100 টাকা একটা ভাড়া পেয়েছিলাম, ধরতে পারলাম না। ড্রপ কিলোমিটার হচ্ছে 8.7 কিলোমিটার, সময় লাগবে 31 মিনিট। চলো ভাই, এটাও সেক্টর 5 যাবে। আর র্যাপিডোতেও একটা সেক্টর 5 পেয়ে গেছি। পিক আপটা একটু দূর আছে, 1.1 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 4 মিনিট। এটা বললো তো গিরিশ পার্ক দেখালো, গিরিশ পার্ক দেখিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? নিমতলা স্ট্রিট, বিকে পাল এভিনিউ। বাবা, পুরো ভালো জায়গা, রেড লাইট এরিয়া। তো ওই পর্যন্ত যেতে হবে না, মেন হচ্ছে আমাকে ওই নিমতলা ঘাট স্ট্রিটের রাস্তার ওপরেই আছে কাস্টমার। তো চলো পিক আপ করি, একসাথে দুটো ভাড়া হয়ে যাবে। ওটা 100, এটাও 100, 200 টাকা। ওটারে মজাটা এখানেই, ঠিক জায়গা তুমি বুকিং ধরতে পারো। আর পার্সেলের সাথে যদি এরা প্যাসেঞ্জার পেয়ে যাও, তাহলে তো মজা। এটা বন্ধ করতে হবে আমাকে। যাত্রী সাথীতে তোমাদের বলেছিলাম ভালো, কিন্তু যাত্রীদের সেরকম বুকিং পাচ্ছি না একটাই কারণে, সেই কারণটা বলবো তোমাদেরকে। সেই কারণটা হচ্ছে সব ছোট মানে বুকিং দিচ্ছে, তারপরে হচ্ছে প্যাসেঞ্জার নিয়ে নিচ্ছি, তারপর যাত্রীর ভাড়া ঢুকছে, মানে ওয়েট করতে হচ্ছে অনেকক্ষণ। তো আমার ওয়েট করার তো সময় নেই, আমি যেখানে ভাড়া পেয়ে যাচ্ছি র্যাপিডোতে সেখানে তুলে নিচ্ছি। কিন্তু এদিকে কিন্তু ভাড়া ঠিক আছে র্যাপিডোতে একটাই প্রবলেম, বাইক বুস্টটা যদি র্যাপিডো তুলে দেয় তাহলে ঠিকঠাক থাকবে। दूसरा बाइक है, आपको जाना है 3? इतना पान ले लिया मुंह में, बात ही नहीं कर पा रहा। सेक्टर 5 ना, तो 9.3 किलोमीटर रास्ता আছে, সময় লাগবে 32 মিনিট।
তাহলে একজনের ভুলের জন্য আরেকজনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর রাস্তা দেখো চারদিকে এরকম খুঁড়ে রেখে দিয়েছে। অনলাইন 98 র্যাপিডোটা বন্ধ করলাম, কেন আমার এই পার্সেলটা দিতে হবে। দেখে নি কোথায় আছে আগে পোটারের পার্সেলটা। মাই গড, 900 মিটার, 900 মিটারে ড্রপ আছে। আর তো এদিকে 100 এদিকে 100, 200 টাকা তো ইনকাম হলো। তো সবাইকে বলছি ভাই পোটার করো, পোটারের সাথে র্যাপিডো করো বা উবের করো, যে কোনো। পোটারের সাথে পার্সেল তোলো, যা ইচ্ছে তোলো, কিন্তু পোটারে মানে পার্সেল করো, পার্সেলে লাভ আছে। একটু টাইম যায়, তাতে কি হয়েছে মানে ডবল ইনকাম করে নিতে পারবে, মানে কিলোমিটার তোমার কম পড়বে। ভাই পোটারের লোকেশনে চলে এসছি, হোটেলেই যায় মনে, এখানে বিয়ে ঠিক আছে। যাই হোক, কাস্টমার একটা ফোন করে নি জব করে, কালেক্ট ক্যাশ বিফোর ডেলিভারি। পোটারও বলে দিচ্ছে, তো পোটারকে পরে বলতে হবে না যে আমি ক্যাশ নিইনি, আমার ক্যাশটা আবার করে দিই। হ্যাঁ ম্যাডাম, বলছি আপনার লোকেশনে চলে এসছি। চলো ভাই, আসছে কাস্টমার, ওপরে যেতে গেলেই সমস্যা। সব হেলমেট খোলো, ব্যাগ নাও, এত বড় ব্যাগ। লেহেঙ্গা আছে, লেহেঙ্গা স্টুডিও। চলো কাস্টমার আসুক, ততক্ষণ আমি এগুলো সব অ্যাপসগুলো বন্ধ করি। হ্যাঁ, हर्षिता है, किस नाम से? आपका ही है तो हम फोन किए थे आपको। हाँ हाँ आपने। हर्षिता 100 रुपये की। ये ओरिजिनल वाला GoPro है कि वो 360 कैमरा वाला है? ओरिजिनल वाला गोप्रो 12 है। ये क्या सेकंड हैंड लिए थे? नहीं ना, कितना लगा था इसे? 30-35 है ना? 40,000 लगा था हम जब लिया था, 1 साल पहले लिया था। हम कॉम्बो पैक लिए थे। तो आपके ये बाइक के लिए आप लिए इसको? हाँ, हम यही काम करते, ये वाला ही छोड़ते। ओ, हाँ, क्या नाम है? तो देखिए ना, बाप रे, आड्डो लाइफस्टाइल। वाह। क्या बात। आप लोग का भी आएगा ভিডিও। বুকিংটাও কমপ্লিট হলো। নেক্সট বুকিং র্যাপিডোতে সেক্টর 1 থেকে যাবে করিমপুর, 700 মিটার পিকআপ আছে, সময় লাগবে 3 মিনিট। পার্সেল নিয়ে নিয়েছি, এদিকে ঝুলিয়ে নিয়েছি। ওই পর্দার ডিসপ্লে যাচ্ছে 13 কিলোমিটারে 40 মিনিট সময় লাগবে। তার সাথে আমি একটা র্যাপিডোতে বুকিং পেয়েছি, যাবে হচ্ছে ট্যাংরা। জানি না কতটা রাস্তা কম হবে, ভাড়াটা তো ধরে নিয়েছি, তো যেতেই হবে। তো চলো পিক আপ করি, 260 মিটার পিকআপ আছে, সময় লাগবে 1 মিনিট। তো কাস্টমারকে ট্যাংরা নামিয়ে তারপরে যাবো আমি গড়িয়া হাট। हम उधर इतना आदमी देखा, मतलब उधर ही है कोई। बोले OTP बोलिए। 2097 5.4 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 17 মিনিট। লাল হয়ে আছে, এখানটা জ্যাম আছে, তো আমি সার্ভিস রোড হয়ে যাব, সময়টা একটু কম লাগবে। কেন স্টেডিয়ামের জায়গাটা না প্রচণ্ড জ্যাম থাকে, প্রচণ্ড জ্যাম। এটা দেখাচ্ছে স্টেডিয়াম দিয়ে ডান দিক নিতে, মানে ফুলবাগান হয়ে যেতে বলছে। 82 অনলাइन। थैंक यू फॉर एन अमेजिंग राइड मिस्टर। क्या नाम है आपका? চিরঞ্জিত। चिरंजीत। ভাই র্যাপিডো বুকিংটা কমপ্লিট হলো। আমি যেটা বলছিলাম, ঠিক দিকে বুকিং ধরেছি নাকি? ঠিকই ধরেছিলাম, 13 কিলোমিটারের মধ্যে। এখন পোটারের বুকিংটা 7.1 কিলোমিটার বাকি আছে। 5 কিলোমিটার এলাম, 7-5-12, ওই ঠিকই আছে, অনেকটা এগিয়ে এসেছি। যদি একটা গড়িয়াহাটের বুকিং পাই তাহলে ধরে নেবো। গোবাগা উল্টো দিকে বুকিং পাচ্ছি। এভাবে কাজ করলে কিন্তু তোমাদের কিলোমিটারটা কম পড়বে, কম সময়ে তোমরা ইনকামটা বেশি করতে পারবে, আর তেল খরচাটাও কম পড়বে। জানি অনেকে করো, যারা করো না তাদের জন্যই বলা। এই বুকিংটা কমপ্লিট হলো। তো নেক্সট বুকিং আবার পোটারে ধরেছি। কেন ধরেছি? কারণ আমি যাব বিনিয়াপুকুর, 1.2 কিলোমিটার দেখাচ্ছে, তো কাছাকাছি ছিল। তো এই ভাড়াটা হচ্ছে বালিগঞ্জ টু বেনিয়াপুকুর 1.2 কিলোমিটার। তখন দেখালো আমাকে 300 মিটার, তাই আমি ধরেও নিলাম। যাই হোক, 1.2 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। আর বেনিয়াপুকুর যাচ্ছি কারণ একটাই, ওখান থেকে লং বুকিং পাবো। র্যাপিডো তখন বন্ধ করে দিয়েছি, এখনো আর অন করিনি। এখান দিয়ে র্যাপিডোতে বুকিং পাবো, কিন্তু এমন জায়গায় ঢুকে যাবো আর ওখান থেকে রিটার্ন হতে পারবো না, আর ভাড়া পাবো না, এই জন্য বন্ধ করে রেখেছি। চলো যাই হোক, আগে গিয়ে বুকিংটা তুলি। চলো ভাই, পার্সেলটা পিক আপ করে নিয়েছি। এই যে পার্সেল, 3.4 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 16 মিনিট। আর ভাড়া কত দেখেছি জানো? 67, মানে ডবল ভাড়া, ডবল। এর জন্য মানে পোটারে কাজ করতে মজা লাগে। এগুলো হচ্ছে বুকিং, এগুলো দেবে র্যাপিডো? দেবে না। কথা না বাড়িয়ে তাতেই চলো এটা ড্রপ করি, করে আবার ওখান থেকে প্যাসেঞ্জার তুলবো র্যাপিডো। ওখান থেকে এখন র্যাপিডোতে সার্চ ভাড়া চলছে, এর জন্য আমি যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। বেনিয়াপুকুর হচ্ছে পার্ক স্ট্রিটের দিকে, ভালো বুকিং পাওয়া যাবে। চলো ড্রপ লোকেশনে। এই বুকিংটা কমপ্লিট হয়েছে, কলেজ স্ট্রিট যাবে। বাবা রে, ফালতু ধরলাম রে। 2.2 কিলোমিটার পিক আপ। না ভাই আসবো না, 2 কিলোমিটার পিক আপ ভাই, কী করে যাবো? যেতে যেতেই তুই ক্যান্সেল করে দিবি।
চলো যাই হোক, এই বুকিংটা কমপ্লিট হয়েছে। দেখো লাল হয়ে গেছে, 10টা অর্ডার ক্যান্সেলেশন, আচ্ছা অনেক অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক চলো দেখি নেক্সট বুকিং কোন অ্যাপসে ঢোকে, কোন অ্যাপসে। যাত্রীতে একটা বুকিং ধরেছি, যাবে হচ্ছে সাউথ সিটি মল, 650 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। আজ হচ্ছে শেক্সপিয়ার সরণি ডিকাত লেনে ফোন করলো, চলো কাস্টমারকে পিক আপ করি ঝপাঝপ। ভাড়াটা একটু বেশি দেখিয়েছে, 5 পয়েন্ট কত কিলোমিটার রাস্তা, 77 রুপিস ফেয়ার দেখিয়েছে। এবার চলো কাস্টমারের লোকেশানে যাই, তারপর বোঝা যাবে কিলোমিটারটা কত। আর র্যাপিডোতে বুকিং ঢুকছে, কিন্তু আমি যেদিকে যেতে চাইছি সেদিকে দিচ্ছে না। এই সাউথ সিটি যাবো, সাউথ সিটিতে আবার একটা পার্ক ট্রেন মারবো, এরকম 2-3 বার মারবো, তারপর বাড়ির দিকে যাবো। ঘড়িতে 7:30টাও বেজে গেছে, টাইম হয়ে গেছে। চলো সবাই যাও, কাস্টমারকে পিক আপ করে আগে ড্রপ করি। নেটওয়ার্কটা একটু প্রবলেম করছে, দাঁড়া। 5.9 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 27 মিনিট, আর ভাড়া দেখিয়েছে 77, মানে 20 টাকার মতো সার্চ পে আছে। হ্যাঁ ওটা টানো, 77 বলো। অনলাইন করবেন, 77 হয়েছে। নবগ্রাম 5 পোতা রাজপুর সোনারপুর ধরে নেবো, বাড়ি চলে যাবো না মোল্লাপাড়া ধরেছি, যখন মোল্লাপাড়াটা যাই। কাস্টমারকে একটা ফোন করিনি, কাস্টমার যদি বলে ওপারে তো আমাকে আবার ঘুরতে হবে। চলো ভাই নেক্সট বুকিং আবার র্যাপিডোতে, কিছুই দেখাচ্ছে না আমাকে। যাবে হচ্ছে হালতু, ছোট্ট বুকিং ধরেছি, 190 মিটার পিক আপ আছে, সময় দেখাচ্ছে 1 মিনিট। ছোট্ট বুকিং, ওই 55-60 টাকার ভাড়া। বললো হন্ডা দোকানের সামনে, এই হন্ডা শোরুম। কাস্টমার কই কই এটা কই 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 4.1 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 13 মিনিট। কমই আছে, ঠিকঠাকই আছে, কেন এই যাদবপুর থানার কাজটা প্রচণ্ড জ্যাম হয়, প্রচণ্ড জ্যাম। হলুদ হয়ে আছে দেখতে পাচ্ছ, এটা লাল থাকলে আরও জ্যাম থাকতো। যাই হোক চলো টুকটুক করে যাই। বুঝলি 53। চলো ভাই র্যাপিডোতে একটা বুকিং পেলাম, বাড়ির দিকে যাবো, 8:30 বাজে। আর ভালো লাগছে না কাজ করতে, কাজ করতাম ইচ্ছে নেই আর ভালো লাগছে না, তো বাড়ির দিকে বুকিং ধরেছি। 140 মিটার পিক আপ আছে, যাবে হচ্ছে গড়িয়া, কালিকাপুর টু গড়িয়া স্টেশন। 110 মিটার পিক আপ। কোথায় কাস্টমার গিয়ে ভেতরে না বাইরে? তুমি কি সৌমেন, তুমি কি যাবে? আসো বসো। কোথায় যাবে? গড়িয়া স্টেশন। রাস্তা দেখাচ্ছে 5.3, 5 কিলোমিটারের মতো রাস্তা আছে। এখানে দেখাচ্ছে 5.3, এদিক দিয়ে ঘুরিয়ে মানে আমি ভেতরে আছি ভাবছে। মেন রোডে কেউ দাঁড়াতে পারবে না, মানে ঘরের বাইরে দাঁড়াতে হবে। ও ভাই না, হট করে হু করে এগিয়ে যাচ্ছে, যাবে একই দিকে, আমি ওদিকে যাবো, ও দিকে যাবে। হ্যাঁ কে একজন, এ তো বাঁ দিকে যাবে বলে রাইট নিয়ে নিল। সত্যি মাইরি এই উবের স্যাডেলগুলো, বাপ রে বাপ, ওদের পাশে যাওয়া মানে খাতারনাক ব্যাপার। দেখবে একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক করে। বললেই ঢুকে যাবি নাকি রে? পেছনে গাড়ি দেখলো না, বললেই ঢুকে যাবে। আবার 62 ক্যাশ দেবেন অনলাইন। এখান দিয়ে আর বুকিং পাচ্ছিও না, আর হচ্ছে মারাত্মক জ্যাম রাস্তা, প্রচুর জ্যাম। ঠটিয়া বাজছে, আমি বাড়ির দিকে যাবো। আজকের টোটাল ইনকাম 1050 টাকা, গাড়ি চলেছে 85 কিলোমিটার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।